আচ্ছা আমি আজকে এই সেটটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গ্রুপে দিয়েছিলাম, তাই তো? বইটা কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, এবং খুব স্ট্যান্ডার্ড একটা লেভেল এখানে ফলো করা আছে। তাই এটা কি সলিউশন আজকে হবে না নতুন কিছু ধরবো? মোটামুটি হচ্ছে তো কোশ্চেনগুলো সলিউশন? হ্যাঁ হচ্ছে স্যার। এখানে হচ্ছে আপনি শুধু একটু একটা জিনিস বুঝিয়ে দিতে হবে একটু আপনাকে। আচ্ছা আগের দিন স্যার y ইকুয়াল টু ওই n মাইনাস এই ব্যাপারটা আমি একটু আগের দিন আমি হয়তো ঠিকঠাক করে আমার একটু ইয়ে হয় নাই, আমি ওই বেসিক সেটের ব্যাপারটা বলে ফেলেছিলাম, মানে b1 সমান যেগুলো বার করছিলাম না ওইটার সঙ্গে রিলেটেড করে ফেলেছিলাম। হ্যাঁ, তাই এখানে n মাইনাস এমটা কিন্তু এটা নন বেসিক ভেরিয়েবল হবে। হ্যাঁ, এই জায়গাটা একটু আমার মিস্টেক হয়েছে, বাকি সব ঠিক আছে। আর এইখানে যে সেটটা তৈরি হয় না, যেমন 1 2 3 4, যেমন ওই ল্যামডা 1 হয়তো ল্যামডা 2 দিয়ে নিয়ে যেটা আমরা ম্যাট্রিক্সটা পেলাম, এরা কিন্তু বেসিক ভেরিয়েবলে কাজ করবে যদি এ 0 হওয়ার পর এটা নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, মানে সাপোজ আমি এখানে হয়তো x3টাকে আমি বেসিক নন বেসিক ধরেছি, তারপর ওই জায়গাটা 0 পুট করেছি, তাহলে 0 পুট করার পর এ যদি নট ইকুয়াল টু 0 আসে ডিটারমিনেন্টটা, তাহলে কিন্তু এ বেসিক ভেরিয়েবল হবে। আর যদি এটা 0 হয়ে যায় তখন কি হবে, এ নট ইকুয়াল টু 0 হলে ল্যামডা 1 আর ল্যামডা 2, সাপোজ আমি ওটা x1 x2 বলছি। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে জায়গাটা, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ, যে আমি সাপোজ ধরলাম x3টা নন বেসিক ভেরিয়েবল, তাহলে x3টাকে আমরা ওইখানে 0 পুট করি ইকুয়েশনে, x3 জায়গাটা দিয়ে এরকম একটা ভেক্টর পাই, যে ম্যাট্রিক্সটা বানায়। এবার দেখা গেল আমি বলছি যে এটা নট ইকুয়াল টু 0 এলো, তাহলে কিন্তু এই x1 x2 এরা বেসিক ভেরিয়েবল হয়ে গেল। ঠিক আছে, বেসিক সেট আছে যেহেতু, ভালো করে বুঝতে হবে, এটা নট ইকুয়াল টু 0 হলে এটা বেসিক ভেরিয়েবল হবে আর এই নন বেসিক ভেরিয়েবল হবে, এটা নন বেসিক ভেরিয়েবল এক্সিস্ট করবে। এবার দেখা গেল যে এটা 0 চলে এলো ডিটারমিনেন্ট, তাহলে কি হবে, এই x1 x2 বেসিক ভেরিয়েবল হতে পারবে না, কারণ এটা নন বেসিকে চলে যেতে পারে, তাই না? ভালো করে বুঝতে হবে আমি যেটা বলতে চাইছি, কারণ এ যদি 0 হয়ে যায় তার মানে আমরা যে x3টাকে 0 নন বেসিক ধরেছিলাম সেই কন্ডিশনটা কালারটা চেঞ্জ করবো। বেশ, দেখতে পাচ্ছ না? বুঝতে পারছি, কালারটা চেঞ্জ করুন। তাহলে এটা মুছে দিই নাকি? এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে। ব্যাপার হচ্ছে, ধরো সাপোজ x3, আমি একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলে ভালো হতো, x3কে আমরা 0 পুট করেছি, তার মানে নন বেসিক, তাই তো? ঠিক বলছি, নন বেসিক ভেরিয়েবল। এইবার আমরা যে এদের করসপন্ডিং x3কে 0 পুট করে, আমি একটা এক্সাম্পল দিকে পাই কি দেখি, এরকম জায়গা, তাহলে এই জায়গাটা কি আমার পুরো 0 হয়ে গেল। তাহলে এদের এটা 3টে দিয়ে আছে, আমি 2টো দিয়ে নিচ্ছি সাপোজ। তাহলে এখান থেকে আমি একটা ডিটারমিনেন্ট এখান থেকে নিলাম 1, x1 আর x2কে দিয়ে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বানিয়েছি, তার ডিটারমিনেন্ট বানিয়েছি। তাহলে 3 আমি এইটা নেই সাপোজ। হ্যাঁ, তাহলে 3 আর 1 হলো। হ্যাঁ, এবার আমি ধরে নিয়েছি x3 0, তার মানে x3 কি নন বেসিক ভেরিয়েবল। ঠিক আছে, এইবার এখানে ডিটারমিনেন্ট হয়তো আমাদের নট ইকুয়াল টু 0 হলো, তার মানে এই যে x1 আর x2 এটা কিন্তু বেসিক ভেরিয়েবল হলো যদি নট ইকুয়াল টু 0 হয়, বেসিক ভেরিয়েবল এটা ফর্ম করে যাবে, x1 x2 বেসিক ভেরিয়েবল হবে। কিন্তু যদি ইফ ওটা স্যার 1 হবে তো বোধহয়, 1 2 ওটা 1 হবে মনে হয় কোফিসিয়েন্টটা 1 1, হ্যাঁ এটা 1 হবে। মানে আমি ওইটা বলতে চাইছি না, আমি এমনি ইন জেনারেল বোঝাতে চাইছি, যেটা নট ইকুয়াল টু 0 হলে x3 হচ্ছে নন বেসিক আর x1 x2 হয়ে গেল বেসিক ভেরিয়েবল, বুঝা গেল? এবার যদি দেখা যায় x3কে আমি নন বেসিক নিয়েছি, কিন্তু ডিটারমিনেন্টটা আমাদের এই যে b1টা, এই যে 1 2, সাপোজ এখানে নিলাম 1 2 এরকম নিয়েছি। হ্যাঁ, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তার মানে এই যে x1 আর x2কে দিয়ে যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে বানিয়েছিলাম, তাহলে এটা কি ছিল তখন, এরা এই ক্ষেত্রে কি ছিল, বেসিক। x1 x2 বেসিক ছিল, কিন্তু যখন 0 হয়ে যাবে তখন কিন্তু কি হবে, এরা কিন্তু বেসিক ভেরিয়েবল হতে পারবে না আর এও নন বেসিক হতে পারবে না। তখন আমি কি করবো, আবার ইন্টারচেঞ্জ করবো, আবার কোনো একটাকে ধরে নেবো, সাপোজ x2কে 0 ধরবো, মানে নন বেসিক ধরে নিলাম। দিয়ে যদি দেখা যায় যে আমরা সাপোজ b2 পেলাম, সেই b2 নট ইকুয়াল টু 0 হলো, তখন কি হয়ে যাবে, x2 এটা তো নন বেসিক কনফার্ম, আর x1 আর x3 যেটা নিয়ে আমরা যেটা বানিয়েছি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, এরা কিন্তু আবার তখন বেসিক ভেরিয়েবল হয়ে যাবে, বুঝা গেল? এখানে যারা থাকবে তারা বেসিক ভেরিয়েবল, আর আলটিমেট যারা, যখন আমরা সলিউশনটা পাচ্ছি, ঠিক আছে, মানে ফিজিবল সলিউশন যেটা পাচ্ছি, বেসিক সলিউশন, এই বেসিক সলিউশনের মধ্যে কে কে থাকছে, আমাদের দুটো পার্টই থাকছে, বেসিক ভেরিয়েবলও থাকছে প্লাস নন বেসিকও থাকবে। তার মানে বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবল পার্ট অফ বেসিক সলিউশন। ঠিক আছে, আবার বেসিক ফিজিবলও থাকবে, তাই তো? বেসিক ফিজিবল সলিউশনেও আমাদের বেসিক ভেরিয়েবল প্লাস নন বেসিক দুটোই কিন্তু দুজনাই কিন্তু এদের পার্ট, বুঝতে পারলাম ব্যাপারটা? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কোশ্চেন এমনভাবে দেবে না, এখানে কোশ্চেন আছে সেরকম কোশ্চেন। কতজন এলো দেখি, মোটামুটি আছে। আচ্ছা বেশ, এবার যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল আমাকে, এই 51 আর 2 নিয়ে না 3 নিয়ে একটা কনফিউশন হচ্ছিল সবার গ্রুপে, তাই তো? আর তাহিদুল বলো, এসছো? তো ঘুমিয়ে গেছে মনে হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। 53 না কত 2তে ওই কোশ্চেনগুলো আবার দেখি, এগুলো একটু আলোচনা করে দিতে হবে, নাহলে অসুবিধা হবে মনে হচ্ছে। 52 এটা 52, আচ্ছা 52 এর গ্রাফটা আমি আঁকছি। হ্যাঁ, 52 এর গ্রাফটা আঁকছি, তাহলে এখান থেকে কী পাচ্ছি, যে মাইনাস দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কী হবে, একটা x1/-1 হবে প্লাস
x2 বাই -1 হবে, তাই তো, ইকুয়াল টু 1। তাহলে আমি গ্রাফটা আঁকবো, এইভাবে চলে যাই। আরেকটা কি আছে, এটা লেসার ইকুয়াল টু 0 আছে, -x1 + x2 লেসার ইকুয়াল টু 0। তাহলে এর গ্রাফটা কেমন হবে? আমি এখান থেকে কি লিখতে পারি, x1 ইকুয়াল টু x2 লিখতে পারি, ইকুয়াল টু ধরলে, তাহলে মানে y ইকুয়াল টু x টাইপের, মানে এরকম একটা স্ট্রেট লাইন যাবে, তাই তো, ঠিক বলছি? আর একটা কি -1 -1, তাহলে এখানে -1 আবার এখানেও -1, তাহলে এরকম একটা লাইন আমাদের যাবে, এটা -1 মানে -1 0, এটা 0 -1, বেশ। এবার আমরা এই কন্ডিশনটা দেখব যে ফার্স্টে এটা কি আছে, 0 0 পুট করলে তাহলে -1 এর থেকে 0 ছোট হয়, স্যাটিসফাই করছে না, তার মানে অরিজিন থেকে দূরে সরে যাবে। এই যে লাইনটা এই দিকে গেলে কি অরিজিনের দিকে চলে যাচ্ছে, তার মানে এই মুভমেন্ট এই দিকে হবে, ঠিক বলছি? এই ডিরেকশনটা এইদিকে আসছে, আর এই যে লাইনটা এটা 0 0 যদি বসাই তাহলে 0-র সঙ্গে ইকুয়াল হচ্ছে, তাই না? তাহলে এই লাইনের মুভমেন্টটা এইদিকে যাচ্ছে। সবাই কি আনসার দিয়েছিলে? তোমাদের কি মনে হচ্ছে এটা কি ইকুয়েশন, এটা কি সলিউশনটা কি হবে বলো? 52 অ্যান্সার কি দিয়েছিল সব বলো, আমার মনে নেই কে কি লিখেছে গ্রুপে, বলতে হবে। এই ছবিটা কি বলো না, 52 অ্যান্সার কি হয়েছে? হ্যাঁ, তো নেগেটিভ দিকে যাচ্ছে, নেগেটিভ দিকে তো নো সলিউশন হবে। নো সলিউশন হবে, সলিউশন হবে। হ্যাঁ, এখানে নো সলিউশন, নো সলিউশন স্যার, কারণ x1 x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখানে কন্ডিশন কি x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, তাই তো? কিন্তু রিজিয়নটা আস্তে আস্তে নেগেটিভ মানে থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে, তাহলে অপশন কোনটা হবে? এ হবে, তাই তো, ঠিক বলছি? কারা কারা এ করেছিলে? কেউ কিছু বলে না। আচ্ছা, এটা ভুল হয়েছিল, এটা আমাদের ভুল হয়েছিল না? এটা ভুল হয়েছিল স্যার। স্যার ওই গ্রাফটা y ইকুয়াল টু x, গ্রাফটা ডিরেকশনটা কোন দিকে হবে সেটা বুঝতে পারছিলাম না, কারণ ওটা ডান দিকে হবে বাঁ দিকে হবে, যেহেতু ট্রু হচ্ছিল ওইটা। তোমাদের আমি বলেছিলাম, তোমরা বলছিলে না যে লেসার ইকুয়াল টু থাকলেই আমি অ্যাওয়ে ফ্রম অরিজিন করে দেবো, কিন্তু এখানে দেখো 0 0 স্যাটিসফাই করলে দেখো স্যাটিসফাই হচ্ছে না, তাহলে এই লাইনটা ডিরেকশন কি এইদিকেই হবে, কারণ অরিজিনের দিকে যাবে না। ওই সরি, আমি এটা তো ভুল করেছি, ছি, এই লাইনটা কোনটা গো? এইটা তো আমি ভুল লিখলাম তো, লাইনটা আরেকবার দেখতে হবে। হ্যাঁ, এই ডিরেকশনটা স্যাটিসফাই হচ্ছে, 0 0 বসালে তাই তো অরিজিনের দিকে যাবে, ঠিক বলছি? অরিজিন তো এখানে, ওটা একটু স্যার, ওটা একটু বুঝতে পারছি না, ওই 0 0 বসালে 0 এর সঙ্গে স্যাটিসফাই করছে, তাহলে কোন দিকে ডিরেকশন হবে? এবার দাঁড়াও, ওই ম্যাক্সিমাইজ কন্ডিশনটা আমি চেক করি নাই, যেহেতু নেগেটিভ দিকে চলে এসেছিলো বলে, কিন্তু এ তো আস্তে আস্তে দেখো এর একটা অংশ কিন্তু দেখো এটা কমন পোর্শনের মধ্যে পড়ছে কি দেখি, এটা এই লাইনটা, এইটা তো লাইনটা y ইকুয়াল টু x, তাই তো? আর এই লাইনটা 0 দিকে যাবে। আচ্ছা, ফার্স্ট লাইন হচ্ছে এইটা, সব গোলমাল হয়ে গেল। এটা 10 স্যার, 10 নিলে তো হয়ে গেল। দাঁড়াও, এখানে এই লাইনটা দেখো y ইকুয়াল টু x, এটা তো স্যাটিসফাই হচ্ছে, এইটা স্যাটিসফাই হচ্ছে এইদিকে। y ইকুয়ালস টু x এর মধ্যে স্যার ওই সেকেন্ড আর ফোর্থ দিয়ে যাবে, ফার্স্ট আর থার্ড দিতে যাবে না। কি বলছো? ওই যে -x1 + x2 লেস দ্যান ইকুয়ালস টু 0 না, আছে, এই লাইনটা ঠিক আছে, y ইকুয়াল টু x তো 0 0 পয়েন্ট স্যাটিসফাই হচ্ছে, তো অরিজিন দিয়ে তো যাবি। না তাহলে স্যার সেটা ঠিকই আছে। অরিজিন দিয়ে যাবে, এটা নিয়ে কোনো এই লাইনটা আমি লিখে নিই, এটা 2 নম্বর, না ঠিক আছে, এটা 2 নম্বর। ফার্স্টটা একটু বলছি স্যার, ফার্স্টটা এইটা আবার দেখি -1 এর কেসটা, তাই তো? তাহলে -1 দিয়ে ডিভাইড করেছি আমি, হ্যাঁ স্যার ওটাই। তাহলে -1 দিয়ে ডিভাইড করলে এই পয়েন্টগুলিতে হচ্ছে -1 -1, তবেই তো 1টা আসছে। ঠিক আছে, তাহলে -1 এখানে একটা, এখানে একটা, এই লাইনের ডিরেকশন 0 0 স্যাটিসফাই হচ্ছে না, তাহলে ঠিকই তো করেছিলাম আমি, এই সঙ্গে এটা গুলিয়ে ফেলেছিলাম। ঠিক আছে স্যার, ঠিকই ছিল স্যার ঠিক আছে। আর আমি এই লাইনের ডিরেকশনটাকে এটার সঙ্গে অ্যাটাচ করে ফেলেছি, সারাদিন এই রেকর্ডিং করে আমার তাহলে নো সলিউশন হবে, এটা কনফার্ম, ঠিক আছে? হ্যাঁ বসুন। যদি এই থার্ড কোয়াড্রেন্টে মানে x অক্ষ বা y অক্ষের নেগেটিভ সাইডে চলে আসে, তাহলে এই কন্ডিশনটা এই যে নন নেগেটিভিটি কন্ডিশন কি হবে, স্যাটিসফাই করবে না, ঠিক আছে? এই জায়গাটা খেয়াল রাখতে হবে, সেই জন্য এটা নো সলিউশন হবে। আচ্ছা, 51টা একবার ধরি নাকি? 51 দেখো, এইভাবে না করলে কিন্তু এই জায়গার কনসেপ্ট 53টা অনেকের গন্ডগোল হয়েছে আমার মনে হয়েছে। 53 আনবাউন্ডেড হবে। হ্যাঁ, এবার গ্রাফটা আমি দেখিয়ে দিই। তাহলে এখানে কথা হচ্ছে 1 - 1, এটা গেটার ইকুয়ালটা আছে, তার মানে 1 এখানে ডাইরেক্ট বসিয়ে দিই, যেহেতু 1 আছে তাহলে 1 আর -1, তাহলে 1 এখানে আর -1 এখানে, এই জায়গায়, তাই তো? তাহলে এরকম একটা লাইন পাচ্ছি, আর এটা কথা হচ্ছে 3 3 হবে, 3 3, তার মানে 1 2 3 এরকম একটা, এরকম একটা লাইনগুলো একটু ভালো করে টানবো, অত ভালো করে টানার দরকার নেই। ঠিক আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা x অক্ষ, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ,
এটা অরিজিন। এবার এই ফার্স্ট লাইনটা দেখো স্যাটিসফাই হচ্ছে না, তাই তো? ফার্স্ট লাইন কোনটা গো? 1 1টা। তাহলে 1 1টা স্যাটিসফাই হচ্ছে না, মানে এই লাইনটা, এই 1 1 মানে এই লাইনটা, তাই তো? এটা 1 নম্বর লাইনটা। তাহলে যে স্যাটিসফাই হয় না, তাহলে অরিজিন আছে এখানে, তাহলে এর কি অরিজিন থেকে দূরে যাবে ডিরেকশনটা, অরিজিনের দিকে যাবে না, অ্যাওয়ে ফ্রম অরিজিন হয়ে যাবে। নেক্সট এটা কি হচ্ছে? এটাও তাই, এও অ্যাওয়ে ফ্রম অরিজিন। ঠিক বলছি তো? তাহলে দেখো এই এই হ্যাঁ স্যার ঠিক আছে। এই জায়গা করে এই জায়গাটা খেয়াল করো, কমন পোর্শনটা এটা কমন পোর্শন হচ্ছে তো দুটো লাইনের। এই লাইনটা তো এইভাবে বেরিয়ে গেছে, আর এই লাইনটা এইভাবে বেরিয়ে গেছে। তার মানে এই জায়গা করে এই অংশগুলো হচ্ছে এর কমন পোর্শন। এবার কন্ডিশন আছে ম্যাক্সিমাইজ কন্ডিশন হলে ডটের লাইন যদি আমি ধরে নিই একটা, তাহলে আজ এখানে ডটের লাইন 6 হবে তো নাকি? এলসিএম নিলে 6 হবে 6। তাহলে 6 লাইনটা, তাহলে ম্যাক্সিমাম কন্ডিশনের জন্য কি এটা অরিজিন থেকে তো আমরা দূরে যাবো। সাপোজ এখানে 6 আছে, সাপোজ দাও, তাহলে x2 যদি আমি 0 নিই আর ওই x1 এর মান যদি কত নিই 2 নিই, তাহলে 6 হচ্ছে। তাহলে সাপোজ আমি বলছি যে এরকম একটা লাইন আমি ডটের লাইন নিলাম, তাহলে যদি এটাকে আমাদের কোন দিকে মানে মুভ করাতে হবে? লাইনটাকে, ডটের লাইনটাকে এইদিকে মুভ করাতে হবে তো, যেহেতু ম্যাক্সিমাম কন্ডিশন আছে। তাহলে এইদিকে যদি মুভ করায় লাইনটাকে এইদিকে, তাহলে এখানে যে মুভ করাতে একটা কি হয়ে যাবে? সলিউশনটা বাউন্ডেড থাকবে, এত ইনফাইনাইট চলবে এদিকে। ঠিক বলছি? ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এরকম আমি কার্ভটা এঁকেছি, যেটা এই যে ঘটনাটা ঘটছে এরকম, আর একটা হচ্ছে এরকম। তাহলে আমার সলিউশনের জায়গা হচ্ছে এই জায়গাগুলো, কিন্তু এর কি লিমিট আছে? এত ইনফাইনাইট চলছে, ইনফিনিটি যাচ্ছে না এখানে। লাইনটা, ডটের লাইনটা এইভাবে যদি আমি মুভ করাতে এদিকে যাই, তাহলে কোনো ফাইনাইট একটা ফিক্সড পয়েন্ট পাবো? কারণ আমাকে তো যখন ডটের লাইন ম্যাক্সিমামের ক্ষেত্রে মানে সর্বশেষ পয়েন্টটা নিতে হবে, তো সর্বশেষ পয়েন্ট এখানে শেষ আছে, এটা চলতেই থাকছে। ঠিক বলছি? ভালো করে বোঝো জায়গাটা। যদি মিনিমাম কন্ডিশন থাকতো তাহলে আমরা এইদিকে লাইনটাকে মুভ করতাম, একটা পয়েন্ট পেয়ে যেতাম এখানে। কি বলছি? ঠিক বলছি তো? এটা দেখো, বুঝতে পারছো কি? হ্যাঁ হুদা, সুজয় কিছু বলো। ঠিক আছে। আরে মেয়েদের মধ্যে আমি জিজ্ঞাসা করবো আজকে দু একজনকে, এরা কি করছে আমি বুঝতে পারছি না। রাজশ্রী বলো, বুঝতে পারছো আমি যেটা বোঝাতে চাইছি? ক্লিয়ার হচ্ছে এটা? এখান থেকে নাম্বারটা কিন্তু কনফার্ম করতে হবে। এই যে ডটের লাইন আমি যদি এইভাবে নিই, তাহলে এইদিকে তো মুভ করা হবে, যেহেতু ম্যাক্সিমাম কন্ডিশন। আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ম্যাক্সিমাম কন্ডিশন হলে আমাদের অ্যাওয়ে ফ্রম অরিজিন নিতে হবে। এখানে অরিজিন আছে, তাহলে অ্যাওয়ে ফ্রম অরিজিন গেলে এখানে কোনো ফাইনাইট জোন আমি বা ফাইনাইট ফিক্স পয়েন্ট পাবো না। লাস্ট মানে সর্বশেষ পয়েন্ট আমি পাবো কি? তো ইনফাইনাইট চলছে, তাহলে ইনফাইনাইট কেস যদি হয়ে যায়, তাহলে সলিউশনগুলো কি হয়? আনবাউন্ডেড। এটা আনবাউন্ডেড কেস হবে। কিন্তু যদি মিনিমাম কেস হয়, তাহলে এরকম জায়গায় একটা ডটের লাইন টানতাম, দিয়ে এদিকে নিলে ফার্স্ট যে পয়েন্টটা পেতাম সেটাই হয়ে যেত আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, পরের কোশ্চেনটা যাচ্ছি। 54 বুঝে ইফে, আচ্ছা এটা তো ফর্মুলা নাকি? কোনটা বলো, অ্যান্সার বলো। ইকুয়েশন B, কত? sir. এম ইকুয়েশন, এন আননোন, তো এনসিএম বি। একজন বললো বি, ঠিক আছে, রাইট। আচ্ছা এখানে আর কোনো কোশ্চেনে কনফিউশন ছিল কি? আমি বুঝতে স্যার 51টা বলেছেন, 51টা। আচ্ছা 51টা, ঠিক আছে, না বললে বুঝতে পারবো না, আমি মনে থাকবে না, এইভাবে না করলে হবে না। আচ্ছা 51টা কি হয়েছিল? সবার কনফিউশন হয়েছিল নাকি? আচ্ছা ছবিটা না আঁকলে আমি বোঝাতে পারবো না, কারণ প্রথম দিন থেকে আমি কিন্তু মানে অত এক্সাম্পল করাতে পারি না। হ্যাঁ, এক্সাম্পল অত করাতে পারি না, সেই জন্য অনেকের কনফিউশন হয়তো আছে ভেতরে। সেই কনফিউশনের জায়গা আমাকে দূর করতে হবে। আমি হর করে এগিয়ে গেলাম, কিন্তু কনফিউশন আমার ভিতরে থেকে গেল, সেটা কিন্তু কাজের কাজ নয়। এবার কি বলেছে? এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই জায়গাটা কিন্তু কেউ দেখছে না, শুধু এইখানে এইসব করে দিয়ে চলে যাচ্ছে। তাহলে ডটের লাইনটা আমি কেন শেখালাম? -x1 + x2, তাহলে এখানে 1 দিয়ে ডিভাইড করলে একটা -1 আসবে আর একটা 1 আসবে, অত কিছু করার দরকার নেই। তাহলে -1 এখানে আর +1 এখানে, তাহলে এরকম একটা লাইন হয়ে যাচ্ছে। এগুলো জাস্ট 20 সেকেন্ডে হয়ে যাওয়া উচিত। তারপরে কি আছে? এটা -1, আচ্ছা এখানে 4 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে -4 আর এখানে +2, -4 মানে এরকম জায়গায় ধরলাম আমি, সাপোজ এখানে -4 আর কত +2 মানে এরকম জায়গায় আসবে। তাহলে এরকম একটা লাইন আমরা পাবো। ঠিক বলছি তো? লাইনগুলো তো বেঁকে যাচ্ছে, লাইন বেঁকে গেলে পয়েন্ট পাওয়া তো মুশকিল। এরকম কেস হচ্ছে একটা। যাই হোক, এটা লাইন দুটো কিন্তু প্যারালাল নয়, তাই না? এ কিন্তু একটা জায়গায় মিট করবে ইনফিনিটিতে, বা অনেকটা গিয়ে কিন্তু মিট করবে, কারণ এটা একটু সেম পয়েন্ট তো নয়। এরকম জায়গায় যদি 2 পয়েন্টটা হতো তাহলে কিন্তু প্যারালাল হতো। বেশ, এবার আমরা কন্ডিশন চেক করবো। এখানে যদি 0 বসায় স্যাটিসফাই হচ্ছে, তাই তো? মাইনাস থাকলে অসুবিধা নেই, 0 বসিয়ে দিচ্ছি তো। 0 0 লেস ইকুয়াল টু 0, এটা কারেক্ট যদি হয়, তাহলে অরিজিন আমার এখানে। আচ্ছা প্রথম লাইন কোনটা ছিল? এইটা। তাহলে অরিজিন যদি স্যাটিসফাই করে, তাহলে এর মুভমেন্ট কোন দিকে হবে? এইদিকে হবে, অরিজিনের দিকে আসবে, টুয়ার্ডস অরিজিন হবে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরটা কি আছে? এটাও 0 0 স্যাটিসফাই করছে, তাহলে এও অরিজিনের দিকে আসবে। ঠিক বলছি? ঠিক আছে। এবার কেসটা কি আছে? ম্যাক্সিমাইজ প্রবলেম। এইখানটাতে যখন এরকম কন্ডিশন হয়ে যায়, ম্যাক্সিমাইজ কন্ডিশনের দিকে আমাকে যেতে হবে, কারণ এই লাইনের পর থেকে দেখো কমন পোর্শনটা বোথ
এই লাইনের পর থেকে দেখো কমন পোর্শনটা দুজনেরই আছে, ঠিক আছে, বুঝতে পারছি? দেখো এইবার দেখো ম্যাক্সিমাম কন্ডিশন আছে। ম্যাক্সিমাম কন্ডিশন হলে আমরা যে ডটের লাইনটা নেব সেটা তো অ্যাওয়ে ফ্রম অরিজিন যাবে, এদিকে যাবে, যাবে কি যাবে না? আমি সাপোজ এখানে x = 2 একটা ডটের লাইন নিলাম, এই 291 নিলাম, এরকম একটা ডটের লাইন নিলাম, এটা ডটের লাইন। তাহলে এই লাইনটা মুভমেন্ট করবো, এখানে তো অরিজিন আছে, তাহলে অরিজিন থেকে আমি এইদিকে যাবো, তো অ্যাওয়ে ফ্রম অরিজিন যাবো, এইদিকে যাবো। এই লাইন ডটের লাইনের মুভমেন্ট কোন দিকে হবে? ওপর দিকে, এইদিকে যাবে, অরিজিন থেকে দূরে সরে যাবে। তাহলে দূরে সরে যেতে 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 দেখবে এই লাইনটা আমি সমভাবে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, সমান দিকে ব্যালেন্স করে অ্যাট এ টাইম দেখা যাবে এই লাইনটার সঙ্গে মিশে যাচ্ছে। মিশছে কি মিশছে না বলো? কোয়েনসাইড হচ্ছে কি হচ্ছে না? এই লাইনটা যদি এইভাবে যেতে যেতে এই সঙ্গে মিশে যাচ্ছে কি যাচ্ছে না বলো? মিশে যাবে তো, মানে টোটালি এর উপর চেপে যাবে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এই লাইনটা যেতে 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 এই সব দিক থেকে দেখা যাবে এর উপর পুরোপুরি একবারে সেট হয়ে যাবে একবারে একটা টাইমে। তাহলে যখনই সেট হয়ে যাবে তাহলে ইনফাইনাইট নাম্বার সলিউশন, ইনফাইনাইট নাম্বার সলিউশন হবে। একটা লাইনের তাহলে উপর বি হবে, বি ইনফাইনাইট। হ্যাঁ, একটা লাইনের উপর কতগুলো পয়েন্ট আছে? ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। তাহলে আরেকটা লাইন চেপে গেলে তাদের ইন্টারসেকশন পয়েন্ট আমি আগেও বলেছি, যখন একটা লাইনের উপর ধরো সাপোজ এটা এবি লাইন, এই এবি লাইন কি এটা সিডি ডটের লাইন আমি ধরলাম, তাহলে এবির উপর সিডি চেপে যাচ্ছে একবারে, কোয়েনসাইড হচ্ছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হয়? ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হয়। এই একটাই কেস ইনফাইনাইট নাম্বার সলিউশন হয় যখন একটা লাইনের উপর আরেকটা লাইন পুরোপুরি কি হয়ে যাবে, বসে যাবে, একটা লাইনের উপর আরেকটা লাইন পুরোপুরি সেটিং হয়ে যাবে, কোয়েনসাইড যেটা, Coincide হবে। ঠিক আছে? কোয়েনসাইড কেস হলেই একমাত্র ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন হয়। বোঝা গেল? দেখো ঠিক বলছি কি, এরপর যেন আর অসুবিধা না হয়, আমি যেন আর শুনি না যে এগুলো হচ্ছে। না স্যার একটু ভালো। বেশ, আর সব পণ্ডিতগুলো সব কোথায় গেছে কে জানে, 10টার সময় কী করে কে জানে। আচ্ছা, আর কোনো কোশ্চেনের সমস্যা? আচ্ছা, এখান থেকে আমি আর দু একটা কোশ্চেন করাই। হ্যাঁ, দেখো এই জায়গাটা মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা যেটা কোশ্চেন দিয়েছিলাম ওই প্রথম দিকে ছিল কোশ্চেন, আমি বার করি, 10 নম্বরের একটা কোশ্চেন ছিল। এই যে এই কোশ্চেনটা সবার ঠিক আছে তো? দেখো আমি যেটা আজকে আলোচনা করেছিলাম ফার্স্টেই, বলেছি উইথ x2 না x3, কটা x3 মনে হয় নাকি? x3 আছে নন বেসিক ভেরিয়েবল, তাহলে x3 নন বেসিক ভেরিয়েবল মানে এটা 0 পুট করে দেবো এখানে, 3x1 প্লাস x2, স্যার x2 আছে। এটা x2 আছে। দেখি কোশ্চেন নম্বর 10, হ্যাঁ x2 আছে, সরি এটা x2 হবে। হ্যাঁ, স্যারটা উল্টা বললাম। তাহলে x2 = 0, তাই তো, নন বেসিক ভেরিয়েবল। তাহলে যে ডিটারমিনেন্টটা পাবো সেটা কি হয় দেখি, সাপোজ এটা b1 নাম দিলাম, তাহলে b1টা তৈরি হচ্ছে কাকে কাকে নিয়ে? x1 আর x3 কে নিয়ে, তাই তো? তাহলে এখানে x1 মানে 3 আর এখানে -6, তাহলে 3 - 6 আর এটা কথা হচ্ছে 2 আর -4, তাহলে -12 + 12, তাই তো? দেখো 0 হয়ে গেছে। তাহলে 0 যদি হয় তাহলে এ আর নন বেসিক হতে পারবে? x2 আর নন বেসিক হবে না, কারণ 0 হয়ে গেছে। আবার এই x1 আর x2 আবার বেসিক হতে পারবে না, এ আবার বেসিক ভেরিয়েবল হতে পারবে না। ডাজ নট এক্সিস্ট হবে স্যার, এটা মনে হচ্ছে। তার মানে ডিটারমিনেন্ট যে অপশনগুলো বেসিক সলিউশন এক্সিস্ট অ্যান্ড ইনফাইনাইটলি হবে না, বেসিক সলিউশন ডাজ নট এক্সিস্ট, তাহলে বেসিক সলিউশন হচ্ছে না, যেহেতু আমরা একে নন বেসিক এর ফিক্স করে দিয়েছে, তাহলে এর কন্ডিশনে 0 হয়ে গেছে, তাহলে আমরা সলিউশন পাবো না, তাহলে সলিউশন ডাজ নট এক্সিস্ট হয়ে গেল।